Penvision TV presents. তার স্বামী কোনো কিছু কাজ করতে অনুমতি চাইলে তিনি রাগান্বিত হয়ে বলেন যে আমি তো তোমাকে অনুমতি দিয়ে দিয়েছি, অনেক আগে স্বাধীন করে দিয়েছি, তুমি তো এই ব্যাপারে স্বাধীন। এখন তার আশঙ্কা হলো আসলে এইটাতে কি তার এখানে আমি যেটা ওনার প্রশ্নে বুঝেছি, তিনি হয়তো ওই যে রাগান্বিত হয়ে স্ত্রীকে বলেন যে তুমি তোমার ইচ্ছা মতন কাজ করো, তোমাকে আজ থেকে স্বাধীন করে দিলাম। এর মানে হলো এটার দ্বারা ওই মহিলা এরকম কিছু বুঝতেছেন কিনা যে আমার স্বামী আমাকে না রাখার অথবা সংসার না করার কোনো ইন্ডিকেশন দিচ্ছে কিনা। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে তালাক শরীয়তে দুই ধরনের শব্দ ব্যবহার করা হয়, একটা হলো আলফাজে সরিহ আর একটা কেনায়া। মানে যে সমস্ত শব্দগুলো সুস্পষ্ট তালাক অর্থ বহন করে, আর এই শব্দগুলোর দ্বারা তালাক সংগঠিত হওয়ার ক্ষেত্রে কোনো নিয়তের প্রয়োজন নেই। এই শব্দ উচ্চারিত হলে, এই শব্দ দ্বারা তালাক উচ্চারিত হলে তালাক হয়ে যাবে, যেমন সরাসরি তালাক বলা। আর যে সমস্ত শব্দগুলো যেমন এইটা হলো ইঙ্গিতবাচক শব্দ, এটা স্বামীর নিয়তের উপর নির্ভর করবে। স্বামী যদি মনে করে যে তোমার দায়িত্ব তোমার উপর, হ্যাঁ, অথবা বাপের বাড়ি চলে যাও, এগুলোর দ্বারা যদি স্বামী তালাকে নিয়ত করে, উনি আচরণে বুঝেন, হ্যাঁ, না আমি বলতে হবে স্বামীকে, ব্যাখ্যা তো তার অন্তরের ভিতরে, নিয়তটা তার আমরা জানবো না, তাকে ব্যাখ্যা চাওয়া হবে যে আপনি কি এটার দ্বারা তালাক নিয়ত করেছেন। যদি কয় না আমি এটা তালাক উদ্দেশ্য করিনি, তাহলে তালাক হবে না। আর যদি বলে আমি তালাক উদ্দেশ্য করেছি, তাহলে তালাক সংগৃহীত হবে। কারণ বক্তাই তার বক্তব্যের উদ্দেশ্য সম্পর্কে বেশি অবহিত, এই জন্য বক্তার কাছে ব্যাখ্যা চাওয়া হবে যে আপনি কি এখানে তালাকের উদ্দেশ্য করেছেন কিনা।